ইন্টারনেট জ্ঞান চর্চার এক বিশাল দিগন্ত খুলে দিয়েছে। কোরআনে কোথায় কি আছে এটা দেখার জন্য বিশাল বিশাল কোরআন তাফসীর নিয়ে আসা দরকার নেই। আমি এক্ষুনি দেখছি একটা সূরার এই আয়াতটার ব্যাখ্যা দেখছিলাম, 10টা তাফসীরের ব্যাখ্যা একসঙ্গে দিয়ে দিয়েছে এক জায়গাতেই, মোবাইলে পেয়ে গেলাম। কোরআন চর্চা করা, ইসলাম চর্চা করার জন্য বিশাল দরজা খুলে গেছে, এত সহজতর। এবং শুধু ইংরেজি জানলে শুধু নয়, বাংলাতেও এত কাজ হচ্ছে। এবং সেটা শুধু কম্পিউটার যেতে হবে না, ইন্টারনেট কানেকশনে ক্যাফেতে যেতে হবে না, আপনার মোবাইলে স্মার্টফোনেই হয়ে যাচ্ছে। তো ইসলাম চর্চার নতুন এক দিগন্ত খুলে গেছে। এবং মাদ্রাসায় যে লেখাপড়ার অংশ, এগুলো হওয়া দরকার। আমার কলেজে 30 থেকে 40 হাজার বই আছে, কিন্তু তার পাশাপাশি ভার্চুয়াল জগৎ, ডিজিটাল জগতের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা NDL বলে একটা সংস্থা আছে, তার 1 কোটিরও বেশি বই আছে। সেই বই আমি ইচ্ছা মতো আমাদের কলেজে যে কোনো স্টুডেন্ট, যে কোনো টিচার অ্যাভেল করতে পারে। সামান্য একটা সাবস্ক্রিপশন লাগে, চাঁদা লাগে। এইরকম আরবিতে অসংখ্য ওয়েবসাইট আছে, অসংখ্য ভার্চুয়াল লাইব্রেরি আছে, যেখানে কোরআন হাদিসের অসংখ্য বই ক্ষণিকে একটা ক্লিক করবেন বেরিয়ে যাবে। তো জগৎ দ্রুত এগিয়ে যাচ্ছে। আর ওই ফার্সিতে নাহবে মীর, সালামিয়াত আমেল, হেদায়েতের নহু আর পড়ানোর দরকার নাই, ও থেকে আরো ইফেক্টিভ বই বেরিয়ে গেছে। এইগুলোকে অ্যাডাপ্ট করতে হবে এবং এই শিক্ষাকে আরো ইফেক্টিভ করতে হবে। 97 ইয়ার্স, 1 শতাব্দীর কাছাকাছি এই এলাকার মানুষের ভাবনার মধ্যে যে ইন্টিগ্রিটি, অনেক ক্লাব প্রতিষ্ঠা হয়, উঠে যায়, অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে আবার ভেঙে যায়। একটি প্রতিষ্ঠান 100 বছর টিকে থাকা, এই এলাকার মানুষের দৃঢ়তা, এই এলাকার মানুষের দিনের প্রতি তাদের আনুগত্য স্বীকার করতেই হয়। ধন্যবাদ আপনাদের। আমার এই মাদ্রাসা সম্পর্কে কিছু ভাবনা, যেগুলো সবাইকে ভালো লাগবে না, কারণ কাউকে খুশি করার জন্য বলছি না, আবার কাউকে অসন্তুষ্ট করার জন্য বলছি না। একটি প্রতিষ্ঠান যখন নির্মাণ করা হয় তার কিছু অবজেক্টিভ থাকে, লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। আমরা এই 1 শতাব্দী একটি প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয় করেছি এবং কষ্টার্জিত পয়সা যারা দান করলেন তাদের সম্পর্কে আমার ধারণা আছে। আল্লাহু আকবার, তাদের কি ইচ্ছা, কত খুলুসিয়াত থাকলে এই কষ্টার্জিত পয়সা, লক্ষাধিক টাকা, কেউ 1 লক্ষ টাকার বেশি দিচ্ছেন, দান করছেন। তাদের বিশ্বাসকে নিয়ে নিশ্চয় কেউ খেলছে না। এই 1 শতাব্দী বীরভূম জেলার মুসলিম চিন্তা চেতনায় ভগলদিঘি মাদ্রাসা যে ইম্প্যাক্ট, যে প্রভাব বিস্তার করেছে, সেটাই তার প্রাপ্তি। কিন্তু প্রশংসা করলে হবে না। একটা সময় একটি মাদ্রাসা ছিল একটি এলাকার পরিচিতি। আমি আরো পিছিয়ে যাচ্ছি। এইটা ছিল মেইন স্ট্রিম এডুকেশন, এটাকে নন কনভেনশনাল ইনফর্মাল এডুকেশন এটা বলা হতো না। মাদ্রাসায় কারা পড়ে? যারা মেইন স্ট্রিম এডুকেশন যায়নি তারা পড়ছে। কিন্তু একটা সময় মাদ্রাসা এডুকেশন ছিল মেইন স্ট্রিম এডুকেশন। সে সময় মাদ্রাসায় লেখাপড়া করার পরে সিভিল সার্ভেন্ট হতেন, IAS, IPS, IFS, WBCS, এই নামকরণগুলো, এই অ্যাব্রিভিয়েশনগুলো তখন ছিল না। আপনারা জানেন এই ভারতবর্ষে যে আধুনিকতার স্থপতি, মধ্যযুগ থেকে আধুনিকতায় উত্তরণ, এই সময় একটা ব্যক্তি, তার সবাই আমরা নাম জানি, রাজা রামমোহন রায়। বলা হয় ভারতবর্ষের আধুনিকতার স্থপতি। তিনি ছিলেন মাদ্রাসা এডুকেটেড,
তার প্রথম বই, একটা হিন্দু ব্রাহ্মণ, তার প্রথম বই হচ্ছে তোহফাতুল মুওয়াহিদিন। ভাবতে পারেন, ফার্সি ভাষায় লেখা। ওই সময়, ওই সমকালে, তিনি এক ব্যতিক্রম ব্যক্তি নন, ওই সমকালে যত পণ্ডিত ব্যক্তি তারা ফার্সি জানত, সে হিন্দু হোক মুসলিম হোক, আরবি ফার্সি না জানলে তাকে শিক্ষিত বলা হতো না। আজকের যে এই যে অপকর্ষ মাদ্রাসা শিক্ষার, আমি এটা সম্পর্কেই কয়েকটা কথা বলতে চাই যে মাদ্রাসা শিক্ষার আমূল একটা পরিবর্তনের দরকার। তার সিলেবাস রিভিশন হওয়া দরকার, তাদের শিক্ষকদের ওরিয়েন্টেশন দরকার। আমরা কি পেতে চাইছি? এই যে বিশাল ইনভেস্টমেন্ট, এই মাদ্রাসার শিক্ষকেরাই মুসলিম সমাজের কাছে বিশাল শ্রদ্ধার পাত্র, কিন্তু এই সমাজ ব্যবস্থা কোথায় রসাতলে যাচ্ছে? এই 1 শতাব্দী জুড়ে একটি মাদ্রাসা, যার কোটি টাকার বাজেট, আমরা অ্যাসেস করব, সমীক্ষা করব যে তাদের এই এডুকেশন আমাদের সমাজকে কি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, নিশ্চয় দিচ্ছে, পজিটিভ প্রচুর দিক আছে। আমরা অন্য ধর্মের লোকেদের মতো ধর্মচ্যুত হয়ে যাইনি, অন্য ধর্মের মানুষের মতো রূপকথায় বিশ্বাস করি না, গল্পে বিশ্বাস করি না, কিংবদন্তিতে বিশ্বাস করি না। আমরা বলি কোরআনে কি আছে দেখাও, হাদিসে কি আছে দেখাও। এই উলামারা আমাদেরকে শিখিয়েছে, এই উলামারা আমাদের শিখিয়েছে। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের ইয়াকিন এত দৃঢ় হওয়ার কারণ এই মাদ্রাসা থেকে জ্ঞান চর্চা, এগুলো পজিটিভ দিক। কিন্তু আজ সমাজ ব্যবস্থা ভয়ানকভাবে ডিমোরালাইজড হয়ে গেছে, গোটা মুসলিম কমিউনিটি ভয়ানকভাবে, এবং উলামারাও। আজ থেকে 100 বছর পূর্বে উলামাদের সম্পর্কে যে শ্রদ্ধাবোধ ছিল, আজকে সমাজ সেই শ্রদ্ধাবোধ পোষণ করে না। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন, আমাদের আলেমরা প্রায় বলে থাকেন মুসা নবীর সময়ে জাদুবিদ্যা হতো, তো জাদুবিদ্যাকে মোকাবিলা করার জন্য সেই রকম বিদ্যা মুসা নবী নিয়ে এসেছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, তখন সাহিত্য চর্চা করা হতো। তো কোরআন হচ্ছে সর্বোচ্চ সাহিত্যের বই। কি বুঝলাম? নবীরা আসছেন সেই সমকালের চ্যালেঞ্জ মোকাবিলা করতে। আজকের যে চ্যালেঞ্জ, আধুনিকতার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কি আমরা আলেমকে তৈরি করছি? আমাদের এডুকেশন মাদ্রাসার সিলেবাস কি সেজন্য যথার্থ? ইন্ট্রোস্পেকশন দরকার, গভীর বা ভাবনার দরকার। খুব গড্ডালিকায় ভেসে গেলে হবে না, ভাবতে হবে। আজকে